আসসালামু আলাইকুম। এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, গরু দিয়ে হাল চাষ করা, যেটা অনেক আগে দেখা যেত, এখন আর সচরাচর দেখা যায় না। আমাদের এই জমিটা আমার আব্বু গরু দিয়ে হাল চাষ করতেছে, আর গরু দিয়ে হাল চাষ করারও বিশেষ কয়েকটা কারণ আছে। এই জমিটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, মেশিন যাওয়ার কোনো রাস্তা নাই, সব দিক দিয়ে হচ্ছে ধান জমি, আর মাঝখানে হচ্ছে আমাদের পুকুর, এই কারণে কোনো রাস্তা নাই মেশিন যাওয়ার। আর এই জমিটা আমাদের প্রতি বছরই গরু দিয়ে হাল চাষ করতে হয়। যাই হোক, তারপর আব্বু হাল চাষ করতেছে আর আমি চলে যাচ্ছি অন্য খেতে কাজ করতে, মানে সিম খেতে কাজ করতে। তারপর কুদাল কাঁধে নিয়ে কুয়াশা ঢাকা সকালে চলে আসলাম হাওড়ে। এই হচ্ছে ধান জমি, কুয়াশা ঢাকা সকাল, কত সুন্দর না দেখতে। আর এই ধান জমিটার পিছনে হচ্ছে আমার সিম ক্ষেত। এর আগেও আমি সিম ক্ষেতে কাজ করছি, আর আমার সিম ক্ষেতের কাজটুকু হচ্ছে এর আগে আমি জৈব সার দিছি গুড়াই, তারপর এই জৈব সার গুলাই মাটি দিয়ে ঘুরতে হবে। এখন হচ্ছে এটাই আমার কাজ, জৈব সার গুলা মাটি দিয়ে ঘুরবো। আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই, যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন দুনো দিক দিয়ে কুবিয়ে মাটিগুলো একটু ভালো করে গুঁড়া করে তারপর গাছের চতুর্দিক দিয়ে দিতে হবে। অর্থাৎ যে জৈব সার গুলা গাছের গুড়াই দিছি এগুলো এখন মাটির নিচে ফেলতে হবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 2 ঘন্টা কাজ করার পর আমার কাজ অনেকটাই আগায় গেছে, আর অল্প কিছু রয়ে গেছে যেটা পরবর্তীতে এসে করব। এখন বাড়িতে যেতে হবে, পেটে অনেক ক্ষুধা। আসলে আমি সকালে নাস্তা না করে চলে আসি, যে কারণে আমার একটু আগে ভাগে বাড়িতে চলে যেতে হয়। বাড়িতে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমাদের সিম গাছে ফুল আসতে শুরু করেছে। তো আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন পরে আমাদের ফলন হবে। তারপর আমি বাড়িতে চলে যাই, আর বাড়িতে এসে দেখি আব্বু মোটামুটি 2 চাষ করে ফেলছে। আর এই হচ্ছে আমার ফুলকপি চারা, যেটা আমরা এই জমিতেই রোপণ করব। আর পরবর্তী ভিডিওতে আমরা কিছু জৈব সার আর কিছু কীটনাশক ব্যবহার করব এই জমিতে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।